পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে, সো ওইটা ইস্যু না। এই মুহূর্তে পুরো বাংলাদেশের যতগুলো বাবা মা তাদের ছেলে মেয়েকে হারাইছে, হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা খুবই সিম্পল। যখন বাচ্চার পুরো পুড়ে যাওয়া শরীর দেখলো একটা বাবা মা, নিজের সন্তান, যে সন্তানকে প্রবলেম অনেক বাবা হাতও তুলে না তাদের গায়ে, পুড়ে যাচ্ছে, কাতরাচ্ছে অ্যান্ড মরে যাচ্ছে, একটা গলে যাওয়া লাশ, যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে, ওই মুহূর্তে কি কোনো সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে, আমার মেয়ে মারা গেছে, আমার ছেলে মারা গেছে? বারো বলেনি। বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে। হসপিটালে দৌড়াদৌড়ি নেওয়া, ক্যারি করা, যানবাহন অ্যারেঞ্জমেন্ট করা, পানি, যত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে ফান্ডিং, সবকিছু কিন্তু জনগণ নিজের থেকে করছে, নট বিকজ সরকারের একটা পোস্টের জন্য কেউ বসেছিল। এই পোস্টটা করার আগে কেউ কি একবারও চিন্তা করছে এই যে এত বড় একটা মেম্বারের যে কার্টুনিশ পার্লামেন্ট, যে পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স হারাই ফেলে, নো ম্যাটার কোন গ্রুপ কোন পার্টি থেকে আসে? একবারও কেউ চিন্তা করছে হোয়াট এম আই গোয়িং টু ডু উইথ দিস পোস্ট? টাকাটা কি প্রবলেম ছিল, নাকি মানুষ টাকা চাইছিল, নাকি মানুষ খুবই স্পেসিফিকলি কিছু জিনিস চাইছিল? মানুষ চাইছিল জবাবদিহিতা, অ্যান্সার কে করবে, টাকা চায় নাই। মানুষ চাইছিল অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, 1 টাকাও মানুষ চায় নাই। মানুষ চাইছিল ড্রাস্টিক মেজার, স্ট্রিক্ট ইনস্ট্যান্ট অ্যাকশন, এখনই কি করবেন আপনারা? টাকা চায়নি। বাট যেগুলো চাইছে পুরো জিনিসটাকে সাইডে চাপাইছে কি দিয়ে? এই আপনাদের পুরানো সেম মোড, গত 50 বছরটা ধরে ভাই এই তহবিল গঠন, তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা, এই তদন্ত কমিটি দিয়ে করবেন কি, যেটা তদন্ত বহু বছর আগে থেকে হয়ে আসছে। খালি এয়ারফোর্স না, পুরো বাংলাদেশ জানে এই প্লেনের টাকা, কত টাকা ফান্ডিং দেওয়া হয়েছে, আর কত টাকা দিয়ে ভাঙ্গারি প্লেনগুলো কিনা হয়েছে। পুরো বাংলাদেশের সিভিলিয়ানস জানে, শুধু এয়ারফোর্স অফিসার না, যে বাংলাদেশে কয়টা প্লেন মাটিতে পড়ে আছে ভাঙ্গারি গাড়ির মতো, উড়েও না। আর যেগুলো উড়ে, কয়টার ইজেকশন সিস্টেম থেকে শুরু করে কয়টার প্লেনের টেকনোলজিক্যাল কি কি ম্যালফাংশন আছে, সবকিছু প্রত্যেকটা এয়ারফোর্স অফিসার জানে। প্লেনের কোয়ালিটির ব্যাপারে বাংলাদেশ জানে। এটা নতুন কিছু না। এই জন্যই যখন আপনাদের দেওয়া কোনো ফান্ডিং, এখানে মিনিস্ট্রি ইনভলভ, তাকে কেউ কোয়েশ্চেন করেনি। এখানে চিফ মার্শাল, এয়ার মার্শাল, চিফ অফ এয়ারফোর্স, তাকে কেউ কোয়েশ্চেন এখন আনে নাই। এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই এখন পর্যন্ত, যেখানে প্রত্যেকটা এয়ারফোর্স অফিসারকে এনে ফাইনালি একটা জায়গা করে দেওয়া হয়েছে এয়ারফোর্সের অবস্থান বোঝানোর জন্য। কারণ কোনো অফিসার নিজের থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না, এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না, এটা পসিবল না। সে কেন নিজের ক্যারিয়ার ইয়ে করে আপনার আমার জন্য এসে এয়ারফোর্সের সত্যিটা তুলে ধরবে? তো এই অ্যারেঞ্জমেন্টটা করার কথা কার? আমরা পারতাম না, পারার কথা আপনাদের। আপনারা করছেন তহবিল গঠন। রাজুককে কেউ কোয়েশ্চেন করছে যে এরকম একটা জায়গার মধ্যে এস্টাবলিশমেন্ট হইলো কেমনে, যেখানে রাজুক নিজেই জানে যে সেখানে কোনো কিছু রেসিডেন্সিয়াল হওয়ারই কথা না, সেখানে একটা বাচ্চাদের স্কুল বানায় ফেলছে টাকা খেয়ে। এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুককে। মাইলস্টোন নিজে এটার অ্যান্সার দিবে না, বিকজ তাকেও কেউ কোয়েশ্চেন করে। মাইলস্টোন নিজে জানতো যেখানে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে ইট ওয়াজ নেভার এভার 1% সেফ। এটা ওরা জানতো, এটা ডিসকাশন হয়েছে, এটা নিয়ে বাধা দেওয়া হয়েছে, এন্ড দেন দে স্টিল মেক দ্য ক্যাম্পাস, বিকজ মরে নাই, মরলে দেখা যাবে। অ্যান্ড নাও শত শত স্টুডেন্ট মারা গেছে, কেউ কোয়েশ্চেন করার নাই, গঠন করছি তহবিল, ফান্ডিং লাগবে। আমি কম কিসের সাথে কি রিলেট করতেছি আমি বুঝতেছি না। যখন এখানে প্রত্যেকটা সেক্টর ইনভলভড, এখানে মিনিস্ট্রি ইনভলভ, মিডিয়া যেখানে অফিসিয়াল রেকর্ড ছেড়ে ধরে মাত্র 20টা স্টুডেন্ট মারা গেছে, 20 জন, তাকে কেউ কোয়েশ্চেন করতেছে না মিনিস্ট্রিকে যে কেমন এটা পাবলিশ হইলো? পুরো দেশ বলতেছে যে শত শত মানুষ মারা গেছে, দেখতেছে, এভিডেন্সেস সার্কুলেট হচ্ছে। ইউ সিং এত বড় একটা ক্যাম্পাস, এত বড় একটা ব্লাস্ট হইলো, অ্যাক্সিডেন্ট হলো, 20টা মানুষ মরে, একটা ক্লাসরুমে কয়টা স্টুডেন্ট থাকে বাংলাদেশে, স্পেশালি ঢাকাতে? এখানে কেউ কাউকে কোনো কোয়েশ্চেন করলো না, কারো দিকে আঙুল আসলো না। বাট দিন শেষে একটা ইনসাল্টিং ডেথ কার হইলো? পাইলটের নিজে। মানুষ কি ডিসকাস করতেছে? সে বীরত্বের ডেথ হয়েছে নাকি না, তাকে নিয়ে গ্লোরিফাই করা উচিত নাকি না, সে ইজেক্ট করছে নিজেকে বাঁচানোর জন্য, যেখানে কিনা মানুষ জানেও না একটা ইজেকশন সিস্টেমে কি পরিমাণে প্রেশার, কি পরিমাণে রিস্ক স্টিল থাকে। একটা ফ্লাইট ইজেক্ট করলে যে সে সেফ এরকম কোনো কথা নেই, যেখানে তাকে এমন একটা প্লেন ধরা দেওয়া হয়েছে যে প্লেনে অলরেডি আগে অনেক এয়ারফোর্সের সোলজার মারা গেছে, পাইলটস মারা গেছে একই এয়ারফোর্স থেকে, অ্যান্ড বেশি দিনও হয়নি, খুবই কম টাইমের মধ্যে আপনাদের পাইলটস মারা যাচ্ছে। কেউ গিয়ে এয়ারফোর্সকে এটা নিয়ে একবারে কোয়েশ্চেন করলো না। পাইলটটা মরলো তো মরলো, এমন একটা প্লেন নিয়ে মরলো যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন, এমন একটা কারাপশন নিয়ে যেটা অলরেডি আন্ডার কোয়েশ্চেন, সেটা নিয়ে কাউকে জবাবদিহিতা করা হচ্ছে না। কিন্তু টাকা চাওয়া হচ্ছে। কে চাইছে টাকা? কখন চাইছে টাকা? হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ গাইস? এই চেয়ারটার মধ্যে এমন কি আছে যেটা আপনাদের কমপ্লিট বেসিক বেয়ার মিনিমাম কমন সেন্স হারায় ফেলে? বাংলাদেশের মানুষের সত্যি কথা বলতে কি হয়েছে যে আমাদের তো আসলে কিছু করার নেই। উই ডোন্ট হ্যাভ দ্য কন্ট্রোল। আমরা যদি জেনেও থাকি হোয়াটস রাইট এন্ড রং, উই ক্যানট ডু এনিথিং। আমাদের চোখের সামনে অনেক কিছু হবে, আমরা ভয়েস রেজ করে কনসার্ন রেজ করতে পারি, আমরা একত্র হইতে পারি, যত একত্র হই না কেন, ক্যান উই চেঞ্জ দ্য সিস্টেম? ক্যান উই টেক ডিসিশনস? ডিসিশন নেবেন আপনারা, ওই আপনাদের সাইডে ঘুরে ফিরে আমরা একই মানুষ, মানে কি বলতে মানে ক্যারেক্টার একই, চেহারা নাম চেঞ্জ হয়। ওই যেখানে শেখ হাসিনা, ওখানেই জামাত, ওখানেই বিএনপি, ওখানেই মির্জা ফখরুল, ওখানেই নাহিদ, ওখানের মধ্যে ডক্টর ইউনুস, অ্যাকশন সেম, সবার একই ডিসিশন মেকিং প্রবলেম। এই তদন্ত কমিটি গঠন, তহবিল গঠন আর শোকাহত হওয়ার এই ট্রেন্ড থেকে, এই ইমোশনকে বেঁচে মানুষের মুখে থুতু মারার যে একটা টেন্ডেন্সি, প্লিজ অফ করেন। এই বাবা মা গুলা যারা ফ্যামিলি হারাইছে, দে woke up, সকালে বাচ্চাদেরকে নিজ হাতে নাস্তা খাওয়াইছে, বাসে উঠছে বা রিক্সায় উঠছে, বাচ্চারা গিয়ে একজন আরেকজনের সাথে টিফিন পিরিয়ড গল্প করছে। দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স।
দেশে কোনো রকমের ফরেন ইনভেশন নেই, কোনো রকমের রিস্ক ফ্যাক্টর কিছু নেই। এই দেশটা এমন একটা দেশ, ঘুম থেকে উঠলে মরেন, গাড়িতে উঠলে মরেন, স্কুলে বসে আছে যেখানে আশেপাশে কিছু নেই, ওখানে প্লেন এসে ক্র্যাশ করে। অল বিকজ অফ হোয়াট? বিকজ কারাপ্টেড মানুষগুলোকে আপনারা জবাবদিহিতার মধ্যে আনার ন্যূনতম সাহস নাই। অ্যান্ড আপনাদের একটা এক্সকিউজ কি হবে বললে তো হবে না, ট্রাই করছে কে? ট্রাইটা করছেন কখন? জনগণ যেখানে রাস্তায় নেমে তাদের জান দিয়ে দিচ্ছে, জনগণের সাপোর্ট যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন অ্যাক্টিভলি কাজ করতেছে, সেখানে ইউ গাইজ আর নট বিং এবল টু টেক ডিসিশন। আর যে ডিসিশনগুলো নিচ্ছেন ওগুলো জনগণ নিজে নিতে পারে। এটার জন্য ওই চেয়ারে বসার জন্য স্পেশাল কোনো ভোটিং সিস্টেম লাগে না। ওখানে বসার জন্য এমন ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি লাগে যেটা জনগণ নিতে পারে না। আল্লাহর বস্তে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শোকাহত জনগণ হইতে পারে, ফান্ডিং জনগণ অ্যারেঞ্জ করতে পারে, মানুষ মানুষকে হেল্প জনগণ করতে পারে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে, জনগণ করতে পারে। এটার জন্য গভর্নমেন্ট থেকে কোনো পোস্ট, শোকাহত, তদন্ত তহবিল এই আলবালসাল করা লাগে না। নো ম্যাটার কে ওখানে বসে, ইটস সো হেল্পলেস। বিকজ আনফর্চুনেটলি নো ম্যাটার আমরা কত সত্য জানি, নো ম্যাটার কত এভিডেন্সেস থাকে, নো ম্যাটার কত পিন পয়েন্ট করি, কারো বাপেরও সাহস নাই এই পুরো একটা গভর্নমেন্টের মধ্যে যে প্রত্যেকটা সেক্টর থেকে তাদের হেড অফ দ্য হেড যারা জানতো যে রিস্ক ফ্যাক্টর কি কি, বা শুধুমাত্র টাকার জন্য পাইলট থেকে শুরু করে শত শত বাচ্চাদের যান তারা রিস্কে থাকছে, অল বিকজ অফ হোয়াট? টাকা। সেখানে আপনি বলতেছেন কতটুকু অসম্মানজনক ভাবে, কি চিন্তা করে আমি জানি না, ইউ ওয়ান্টেড টু ডোনেট মানি 24 hours পর, দ্যাটস ইউর টেক। এটার জন্য কোনো গভর্নমেন্ট লাগে? যুক্তিগত কথা বলে প্রশংসায় ভাসছেন সালমান মুক্তাদির এবং প্রত্যেকটা মানুষের কথা তিনি বলে দিয়েছেন, এমনটাই দাবি সাধারণ জনগণের। ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর শোকের আবহে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সোমবারে বাংলাদেশের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে গেলে মৃত্যু হয় অসংখ্য ছাত্রছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে গিয়েছে, এমনটাই দাবি সাধারণ জনগণের এবং বিরোধী দলগুলোর। তবে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল এ অনুদান দেওয়ার আহ্বান জানান, যাতে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সাহায্য করতে পারেন। কিন্তু এই পোস্ট ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা। সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলা হয়, একটি রাষ্ট্রের কি এতটাই অর্থের অভাব যে হতাহতদের জন্য নাগরিকদের কাছে ভিক্ষা চাইতে হবে? বেশিরভাগ জনগণেরই মতামত, জাতীয় বিপর্যয়ের সময় সরকার তার ব্যর্থতা ঢাকতে জনগণের উপর বোঝা চাপাচ্ছে। তবে এই পোস্টকে ঘিরে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। আপনাদের কাছ থেকে জবাবদিহিতা চেয়েছিলেন জনগণ, কিন্তু সেটা শুধু ত্রাণ তহবিল বা কমিটি গঠন হোক এমনটা কেউ জানতে চায়নি। জবাবদিহিতা এতটা দ্রুত সহকারে দেয়নি এখনো। তবে মাইলস্টোনে যারা পড়াশোনা করেন তারা অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী। তবে সরকারের পক্ষ থেকে মাইলস্টোনের যারা অসুস্থ আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা আমাদের মাঝে আর নেই তাদের জন্য দোয়া করা হয়েছে। সালমান মুক্তাদির যে প্রশ্ন তুলেছিলেন সবগুলোই সাধারণ জনগণের কথা বলা যায়, এমনটাই দাবি সাধারণ জনগণের। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স।